হাই। আমি আর আমার দিদি অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্টস থেকেই এই জায়গাটায় ঘুরতে চলে আসি এবং আমি এই জায়গাটায় কিন্তু জীবনের ফার্স্ট টাইম এটা আসলাম। এতবার মুর্শিদাবাদ গেছি, এত বছর গেছি, তাও এই জায়গাটা আমি যাইনি। তো ঘটনাটা হচ্ছে আমার পিসির কাজ ছিল, মানে শ্রাদ্ধের কাজ ছিল এবং আমার পিসি মারা গেছে। তো আমরা সবাই তার কাজেই এসেছি। হঠাৎ করে আমার আর আমার দিদির মধ্যে একটা আর্গুমেন্ট শুরু হয় যে ইচ্ছাগঞ্জে নাকি কাটরা মসজিদ আছে। এবার আমি ভাবছি না তো, কাটরা মসজিদ তো ঠিক জিয়াগঞ্জ যেতে পড়ে, কারণ আমি অনেকবার কাটরা মসজিদ গেছি। হ্যাঁ, ভিডিও করা হয়নি, ভিডিও একদিন করব। এই জায়গাটাকে বলে টম্ব অফ আজিমুন্নিসা, মানে আজিমুন্নিসা বেগমের সমাধি। তো তাকে সমাধি কিন্তু জীবন্ত দেওয়া হয়েছিল। তো সেই জায়গাটা এবং কাটরা মসজিদ আমরা কিন্তু গুলিয়ে ফেলেছিলাম, আর সেই জন্যই আমরা কিন্তু এই জায়গাটাকে প্রত্যক্ষ করতে এসেছি। আজিমুন্নিসা বেগম ছিলেন মুর্শিদ কুলি খানের মেয়ে এবং তার একটা অসুখ হয়েছিল, যেই অসুখে বলা হয়েছিল যে কোনো ছোট বাচ্চার যদি হার্টটা তাকে খাইয়ে দেওয়া হয় ওষুধ বানিয়ে, তো তার সেই অসুখটা ঠিক হয়ে যাবে। সেই মতোই সব কাজ হয়, কিন্তু সে এটা খাওয়ার পর এই জিনিসটার টেস্টটা আর ভুলতে পারছিল না। ওই কারণে তার রাজ্যের সমস্ত সবার, মানে বেশিরভাগ মানুষেরই ও কিন্তু হার্টটাকে খেয়ে ফেলছিল, মানে মেরে ফেলছিল মানুষটাকে। হার্ট খেয়ে নিলে অবশ্যই মানুষটার বেঁচে থাকবে না। তো এই হচ্ছে তার সমাধিটা। তো তাকে তার বাবা বাবা কিংবা মেবি ওর ভাই সিরাজদৌল্লা জীবন্ত কবর দেয় এবং তার ওপর দিয়ে রাস্তা করে দেয়, যেটাই আমরা এখন উঠব, আর বলে যে তার বুকের ওপর দিয়ে মানুষজন হেঁটে যাবে। এই হচ্ছে পুরো একটা দর্শনীয় জায়গা, যেটা এই রাস্তাটা করে দিয়েছে। আর আজিমুন্নিসা বেগমের কবরটা নিচে, এই মানুষ এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে বেরোয়। প্রথমে ঢুকতেই দেখলে একটা ফকিরের কবর ওখানে দেওয়া ছিল। এই জায়গাটা কিন্তু মুর্শিদাবাদের ইচ্ছাগঞ্জে অবস্থিত। তোমরা যদি ভিজিট করো, এই জায়গাটা একবার ভিজিট করতে পারো, অনেক কিছু জানার আছে। জায়গাটার কথা আমি অনেকবারই শুনেছিলাম, কিন্তু কখনো আসা হয়নি। আর যখন ভাবলাম আমি এসেছি, তো তোমাদের সাথেও সেই জায়গাটা শেয়ার করি। মাঝে মধ্যে এসব নিয়ে আর্গুমেন্টস করা কিন্তু ভালো, কি বলো? বেশ ঘোরাও হয়, আবার জায়গাগুলোও দেখা হয়ে যায়। স্যার, সিরাজদৌল্লার মুর্শিদাবাদে দেখার মতো কিন্তু অনেক জায়গায় আছে, আর এখানে যাওয়ার কিন্তু ভালো সময় হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, এই সময়টা বেসিক্যালি উইন্টারের সময়টাই হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা এখন ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি। তার সমাধির ওপর দিয়ে এখন আমরা হেঁটে বেড়াচ্ছি। অনেক সর্ষে ক্ষেত কিন্তু এইটা দিয়ে দেখা যাচ্ছিল। পুরো জায়গাটা তো তোমাদেরকে ঘোরালাম। কে কে এসেছো সেটা কিন্তু আমাকে একবার কমেন্টস করে জানিও, আর কে কে যেতে চাও সেটাও জানিও। ওইদিকে যেহেতু পিসির কাজ হচ্ছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখা হবে অন্য একটা ভ্লগে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টস করো, বন্ধুদের সাথে আমার ভ্লগটা শেয়ার করো, তাতে যারা জানবে না তারাও জানতে পারবে স্টোরিটা। তো দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।